विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्पदशका। पृष्ठा 24। So by chanting Hare Krishna mantra, one becomes free from sinful reaction. এইভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে আমরা পাপ থেকে মুক্ত হই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Not only that, he becomes very soon a devotee. শুধু তাই নয়, হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে যে কেউ খুব তাড়াতাড়ি ভক্ত হতে পারে। ভক্ত হওয়ার এটি হচ্ছে প্রথম লক্ষণ। অনেকে যদি বলে আমি ভক্ত জপ করেন, না জপ করব, তার ভক্ত হওয়া শুরু হয়নি। ভক্ত হওয়া সেদিনই শুরু যেদিন তিনি জপ শুরু করেন। যতস্তাদ বিষয় মতিহি, যত means simply by chanting Hare Krishna, শুধুমাত্র জপের মাধ্যমেই, here it is clearly stated, Namo Viharanam, chanting of the holy name. Viharanam means chanting. Viharanam মানে জপ। কিসের জপ? হরিনাম। কারণ আজকাল কলিযুগে মন গড়া মন্ত্রের অভাব নাই, তাই না? এক একজন গুরু এসে বলে এটাই মন্ত্র, তাই না? কিন্তু মন্ত্রটা নিতে হবে শাস্ত্র থেকে। কলিসন্তরণ উপনিষদে লেখা আছে, ইতি ষোড়শকানাম নাম কলিকলমশ নাশনম না তো পরতর উপায় সর্ববেদেষু দৃশ্যতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা কলিসন্তরণ উপনিষদে লেখা আছে যে এই 16 নাম 32 অক্ষর হচ্ছে কলিযুগের মহামন্ত্র। ইতি ষোড়শকানাম নাম কলিকলমশ নাশনম। এই 16 নাম 32 অক্ষর কলিযুগের পাপ হরণ করবে। না তো পরতর উপায় সর্ববেদেষু দৃশ্যতে, এছাড়া অন্য কোনো উপায় কোনো বেদ বেদান্তে লেখা নাই। তাহলে এটাই শাস্ত্রভিত্তিক মহামন্ত্র, হরে কৃষ্ণ মন্ত্র। Here it is clearly stated, নাম বেহরণম। বেহরণম মানে জপ, কীর্তন। নাম বেহরণম বিষ্ণু, তাও আবার বলে দিয়েছে নাম বেহরণম বিষ্ণু। কালী বা দুর্গা বলেনি, বলেছে বিষ্ণু। তাহলে বিষ্ণু মানে আদি বিষ্ণু হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণকে বলা হয় আদি বিষ্ণু। So not only he becomes free from all sinful reaction of his life, but all sinful reaction of his life, but jataha tad vishayo moti, his mind becomes fixed up in the lotus feet of Krishna. এইভাবে কৃষ্ণ নাম জপের মাধ্যমে প্রথম হচ্ছে সে পাপ থেকে মুক্ত হয়, দ্বিতীয়ত তার মন কৃষ্ণে নিবদ্ধ হয়। পাপ থেকে তো মুক্ত হচ্ছেই, আর তার মনটা কৃষ্ণে নিবদ্ধ হচ্ছে, কিন্তু সেটা আবার বলা হচ্ছে নিরপরাধে।
অপরাধটা কীরকম? আপনি এক বালতি পরিষ্কার জল নিলেন, জলটা একেবারে খুব পরিষ্কার, তার মধ্যে এক মুঠো মাটি মিশিয়ে দিলেন, তাহলে জলটা কেমন হবে? ঘোলা হয়ে যাবে। আরেক মুঠো মাটি মিশিয়ে দিলেন, তাহলে জলটা আরও ঘোলা হবে। অপরাধ হচ্ছে সেই রকম। আমি কৃষ্ণ নামও করছি, অপরাধও করছি। অপরাধ মানে মাটি মেশাচ্ছি, তাহলে ঘোলা হয়ে যাচ্ছে। যখনই আমি পরিষ্কার জলের মধ্যে মাটি মেশাচ্ছি, সেটা ঘোলা হয়ে যাচ্ছে। যখনই আমি নামের মধ্যে অপরাধ মিশিয়ে দেব, সেটা ঘোলা হয়ে যাবে। এই জন্য আমরা বলি না, এতদিন জপ করছি কোনো রস পাচ্ছি না, তার কারণ হচ্ছে আমরা নামের মধ্যে অপরাধ মিশিয়ে দিচ্ছি। তো আপনারা সবাই 10টা অপরাধ জানেন তো? নাম অপরাধ 10খানা আছে। এই অপরাধগুলি বাদ দিলে, যেমন জলের পরিষ্কার জলের মধ্যে মাটি না মিশালে জলটা তো পরিষ্কারই থাকবে, ঠিক তেমনি অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, তাহলে দেখবেন নামের মজাই আলাদা। আর অপরাধ মিশ্রিত নামের মজা পাবেন না, আলস্য লাগবে, বিরক্তি লাগবে, বুঝবেন অপরাধ মিশে আছে। আসল নাম যখন আপনি আস্বাদন করবেন না, তখন খুব মজা পাবেন, খুব মজা পাবেন। তার মানে অপরাধযুক্ত নাম। ঠিক যেমন জলও, সব জল কিন্তু সমান না। কিছু জল খেয়ে আপনার তৃপ্তি হবে না, আবার এমন কিছু জল আছে খেয়ে মনে হবে বাহ, অমৃত খেলাম। জল কিন্তু অমৃত। হ্যাঁ, কৃষ্ণ বলেছেন না, কি বলেছেন কৃষ্ণ? রসহম অপসু কন্তেয়া, হে কুন্তিপুত্র, আমি হচ্ছি জলের রস। তো জলের রস, আমরা বলি জলের আবার রস কি? কৃষ্ণ তো বলতে পারতো রসগোল্লার রস। কৃষ্ণ রসগোল্লার রসও বলেনি, ওই ক্ষীরতোয়ার রসও বলেনি, আরও কি আছে না সব, এসবের রস বলেনি। কৃষ্ণ কার রসের কথা বলেছেন? জলের রস। জলের আবার কি রস? নেপোলিয়নকে ব্রিটিশরা যখন বন্দি করে, নেপোলিয়নকে বন্দি করে নিয়ে যায় দ্বীপান্তরে, দ্বীপান্তরে নিয়ে তাকে একটা গাছের সঙ্গে বাঁধে। তো তাকে জল খেতে দেওয়া হতো না, তো সে চিৎকার করত, জল, একটু জল দাও, একটু জল দাও। যে নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট ছিলেন, যে নেপোলিয়নের দাপটে ব্রিটিশরা ভয়ে থরথরি কাঁপত, সেই নেপোলিয়নকে যখন ব্রিটিশরা ধরে ফেলল, বন্দি করে তাকে দ্বীপান্তরে নিয়ে গেল, কারণ সামনে রাখলে তার অনুগামী চেলারা উৎপাত করবে, তাই তাকে নিয়ে গেল একেবারে জাহাজে করে দ্বীপান্তরে, অন্য দ্বীপে, যেখানে কোনো লোকজন নাই। সেখানে ব্রিটিশরা তাকে গাছের সঙ্গে বাঁধল, তাকে খাবারও দিত না, জলও দিত না। তো খাবারটা না হয় একটু সহ্য করা যায়, কিন্তু জলটা তো সহ্য করা যায় না। তো নেপোলিয়ন চিৎকার করতো, আমাকে একটু জল দাও, দয়া করে একটু জল দাও, তোমাদের পায়ে পড়ি, একটু জল দাও। তখন সেখানে একটা ঘোড়া ছিল, ঘোড়াটা প্রস্রাব করছিল, তো ব্রিটিশরা এক গ্লাস ঘোড়ার প্রস্রাব নেপোলিয়নের হাতে তুলে দিল, আর নেপোলিয়ন সুত করে একেবারে একটানে সেই ঘোড়ার প্রস্রাব খেয়ে নিল। বলে ছি ছি, নেপোলিয়নের রুচি নাই। আরে আপনিও খাবেন কখন? যদি সেই দশায় যদি পড়েন, আপনাকে যদি দ্বীপান্তরে নিয়ে 1 সপ্তাহ জল খেতে না দেয় বা 5 দিন জল খেতে না দেয়, ঘোড়ার প্রস্রাব আমরাও খাবো। তখন তারা বুঝতে পারে কৃষ্ণ যে বলেছেন রসহম অপসু কন্তেয়, আমি হচ্ছি জলের রস। এটা আমরা পাই তো ভারতে, আমরা খুব সহজে জল পাই, তাই জলের রস কথাটা আমরা অত বুঝি না। কিন্তু যে দেশে জলের অভাব, যেমন রাশিয়ার কিছু কিছু এলাকা আছে জল পাওয়া যায় না, ওরা সেপটিক ট্যাঙ্ক, বুঝেন তো, যেখানে পায়খানার ট্যাঙ্কি আছে না, সেখান থেকে ওরা জল পাইপ দিয়ে তুলে, সেই জলটাকে ওরা প্রথমে কাপড় দিয়ে ছেঁকে নেয়, তারপরে এটার মধ্যে কিছু মেডিসিন মিশায়, তারপরে এটাকে যন্ত্রের ভিতরে ফেলে দেয়। যন্ত্রের ভিতরে এটাকে 1 বার 2 বার 3 বার, প্রায় শুনেছি 9 বারের মতো এটাকে
রিফাইন করে, রিফাইন করার পর এটা বাজারে বিক্রিও হয়। জলটা কোথা থেকে পেল তারা? পায়খানার ট্যাঙ্কি থেকে। কিন্তু নিরুপায়, আমাদের এই ভারতবর্ষে আছি তো আমরা বুঝতে পারি না জলের মর্যাদা, কারণ আমরা তো সস্তায় পাচ্ছি, খুব সহজে পাচ্ছি জল। এখন তো বোতলে বিক্রি হয়, আমি যখন ছোট ছিলাম বোতল বাজারে দেখিনি, জল ফ্রি। হ্যাঁ, ভারতবর্ষে জল ফ্রি ছিল, এখন বোতলে বিক্রি হচ্ছে। হ্যাঁ, কিন্তু যে দেশে জল পাওয়া যায় না, এমনকি আমি শুনেছি আমেরিকাতে স্নানের জলের একটু অভাব, তাই ওরা কি করে, ওই মানে সপ্তাহে তো 4-5 দিন স্নানই করে না, আর ওদের বাথরুমে গেলে দেখবেন বাথরুম একদম শুকনা, টনটনে শুকনা। হ্যাঁ, তো ওরা মনে করে এটাই স্ট্যান্ডার্ড। অনেক ভারতবাসীও বাথরুম শুকনা রাখে, মানে কাপড় দিয়ে মুছুটেচেই হোক, যেভাবেই হোক শুকনো রাখে, কারণ বিদেশিরা শুকনো রাখে। আরে বিদেশিরা শুকনো রাখে ঠেলায় পরে, ওদের জলের অভাব, তাই ওদের বাথরুম শুকনো। এবং এক বাড়িতে বাথরুম থাকলে অন্য বাড়ির লোক এসে অনেক সময় পরিচয় থাকলে স্নান করে। এই হচ্ছে জলের অভাব। তো জলের অভাব না হলে জলের মূল্য বোঝা যায় না। কৃষ্ণজি বলে দিয়েছেন, আমি হচ্ছি জলের স্বাদ। জলটা যদি বিশুদ্ধ জল হয়, আর আপনি যদি পিপাসার্ত থাকেন, প্রচণ্ড পিপাসা যদি লাগে, আর জলটা যদি বিশুদ্ধ জল হয়, তাহলে বুঝতে পারবেন কৃষ্ণের কথাটা কতটুকু সত্য। এছাড়াও একটা শুকনা রসগোল্লা রোদে শুকিয়ে একেবারে প্রচণ্ড শুকনা রসগোল্লা যদি আপনাকে দেয়া হয়, আপনার জিভ যদি শুকনা থাকে, অনেক সময় রোগ হয়, জিভে জল নাই, অনেকের একটা রোগ আছে, হ্যাঁ, জিভে জল থাকে না, জিভ শুকিয়ে যায়। শুকনা জিভে শুকনা রসগোল্লা, কোনো টেস্ট পাবেন না। হয় জিভে জল থাকতে হবে, নয় রসগোল্লার মধ্যে জল থাকতে হবে। তাই কৃষ্ণ যখন বলেন আমি জলের স্বাদ, রসহম অপসু কন্তে, আমি হচ্ছি জলের রস, হ্যাঁ, সেটা আমরা চট করে বুঝতে পারি না। কিন্তু ভুক্তভোগী যারা, যদি এমন রোগ হয় যে জিভে রস নাই, জিভ শুকিয়ে গেছে, আর রসগোল্লাটা যদি শুকনা হয়, তাহলে দেখবেন রসগোল্লাতেও স্বাদ নাই। ওটাকে স্বাদ বানাবার জন্য জল দিতে হয়। হ্যাঁ, এই সবজিতেও একটু জল না দিলে সবজি স্বাদ ফোটে না। তো কৃষ্ণ যখন বলেন রসহম অপসু কন্তে, আমি হচ্ছি জলের স্বাদ, এটার অনেক গভীর অর্থ আছে। হ্যাঁ, জল ছাড়া তো মানুষ মরেই যায় না, জল না পেলে মানুষ মরেই যায়, প্রচণ্ড কষ্ট হয় জল ছাড়া। হ্যাঁ, তো কৃষ্ণের প্রতিটি কথা খুব গুরুত্বপূর্ণ। তো এখন জলের স্বাদ যদি বুঝতে চান, জলটা যদি ঘোলাটে হয়, তাহলে জলের স্বাদ বুঝবেন। আমি যখন ছাত্র ছিলাম, আমি একটা জায়গায় ভাড়া ছিলাম, আমার বাড়ি থেকে প্রায় মোটামুটি 5-6 কিলোমিটার দূরে একটা জায়গায় আমি ভাড়া ছিলাম, পাহাড়ি এলাকা, জল নাই। তো ওরা কোনো মতে কুয়া আছে না, কুয়া কেটে জল তুলে, কুয়ার জল ঘোলা। আমার জীবনে একটা কষ্টের সময় গেছে। আমি ভাড়া থাকতাম, আর জল খাওয়ার সময় অনেক সময় ফিটকারি দিয়ে পরিষ্কার করার চেষ্টা করতাম, কিন্তু ওই জল খেয়ে আমি তৃপ্তি পেতাম না। তাহলে জলে তৃপ্তি পেতে গেলে কি দরকার? একদম ফার্স্ট ক্লাস জল। ঠিক সেই রকম হরিনামে তৃপ্তি পেতে গেলে কি দরকার? নিরপরাধ, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। অপরাধ থাকলে এটা হবে ঘোলা জলের মতো, স্বাদ পাবেন না। আর একদম অপরাধ শূন্য, 10টা অপরাধের কোনো অপরাধেই যে হরিনামে নেই, সেই হরিনামে দেখবেন কেবলই স্বাদ। হরিনামে কি আনন্দ, হরিনামে কি আনন্দ, জপলে জানা যায়। তো সেটা শুদ্ধ হতে হবে, শুদ্ধ না হলে ঘোলা জলের মতো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। অনেক কিছু বোঝার আছে। হ্যাঁ, এই যে বাজারে জল বিক্রি হয়, সব জলের স্বাদ কিন্তু সমান না। আমার কাছে আমি একটা জল খেয়েছিলাম, জলটার নাম হচ্ছে হিমালয়। খেয়েছেন এই জলটা? জলটার নাম হিমালয়। দামও বেশি, প্রচুর দাম নেয়। এক বোতল মানে কিনতে গেলে আপনার একটু কষ্ট লাগবেই, কারণ খুব দাম নেয়। হ্যাঁ, আমাদের গুরু মহারাজকে সবসময় ওই হিমালয় জলটা খাওয়ায়। হ্যাঁ, তো জলটা সংগ্রহ করে হিমালয় থেকে, তারপরে আবার যদি ফিল্টারের প্রয়োজন হয় ফিল্টার করে, বুঝছেন? এটা এখানকার জল নয় যে মাটি থেকে তুলে বোতলে ভরে দিল, না, এটা আনেই একেবারে গঙ্গোত্রী ওইসব জায়গা থেকে, এবং এনে এটাকে তাও যদি ফিল্টারের প্রয়োজন হয় ফিল্টার করে জলটা বাজারে বিক্রি করে। দামও বেশি, কারণ জলটা সংগ্রহ করতে গেলে তাদেরকে যেমন করেই হোক গঙ্গোত্রীতে যেতে হয়, গঙ্গোত্রী থেকে গাড়ি বোঝাই করেই হোক, যেমন করেই হোক জলটাকে আনতে হয়। তো খরচ তো আছে, এরা খরচ তুলে নেয়, বুঝেছেন? কিন্তু জলটা খুব, এটা মেডিসিনের কাজ করে, ওই জলটা খেলে মেডিসিনের কাজ করে। তো সেরকম শুদ্ধ হরিনাম, যেখানে অপরাধ নেই, সেই হরিনামের স্বাদই আলাদা। বেহরণম মিন চান্টিং, নাম ও বেহরণম বিষ্ণু। কার নাম? দুর্গা কালী। কার নাম? বিষ্ণু। বেহরণম বিষ্ণু, of Lord Vishnu. So not only he becomes free from unskillful reactions of his life, but jatastad vishayamati, his mind becomes fixed up in the lotus feet of Krishna. তার অতীতের পাপ চলে যায়, শুদ্ধ শুদ্ধ হরিনামের প্রভাবে তার অতীতের পাপ চলে যায়, আর সে কৃষ্ণে তার মতিগতি হয়, রুচি হয়, কৃষ্ণের প্রতি তার প্রেম জন্মায়, প্রেম জন্মায়। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ চান্টিং। তাহলে আপনারা সকলেই, আমরা সকলেই যেন বোঝার চেষ্টা করি যে শুদ্ধ নামের কি ফল, শুদ্ধ নামের কি ফল, এটা যেন আমরা বোঝার চেষ্টা করি। আমরা বেশিরভাগই ঘোলা জল খাওয়ার মতো আমরা নাম করি, কিন্তু ঘোলা জলে কি টেস্ট পাওয়া যায়? পাওয়া যায়। কিছুদিন আগে আমি একটা জায়গায় গেছিলাম, আমিও পিপাসার্ত ছিলাম, তৃষ্ণার্ত ছিলাম, এক গ্লাস জল খেয়েছিলাম, জলটা খুব ভালো লেগেছে, খুব সুন্দর জল। কোনো কোনো এলাকায়, এটা এলাকা ভেদে হতে পারে, জানি না, সে জলটা খুব সুন্দর লেগেছে। তো যাই হোক, আমাদের বক্তব্য বিষয় হচ্ছে, আমরা যদি ঘোলা চান্টিং করি, ঘোলা জপ, ঘোলা জপ মানে অপরাধযুক্ত জপ, তাহলে আমরা স্বাদ পাবো না। আর আমরা যদি শুদ্ধ চান্টিং করি, অমৃত, অমৃত। So try to understand what is the result of chanting. Simply by chanting Hare Krishna mantra, শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে, জপ করে আপনি কৃষ্ণ প্রেম লাভ করবেন, কিন্তু সেটা শুদ্ধ হতে হবে, সেটা শুদ্ধ হতে হবে, সেটা ঘোলা জলের মতো হলে হবে না। Therefore Chaitanya Mahaprabhu recommends হরের নাম, হরের নাম, হরের নাম ইব কেবলম। তাই মহাপ্রভু বললেন, শাস্ত্র থেকে, মহাপ্রভুর মন গড়া কিছু নয়, শাস্ত্র থেকে, শুধু হরিনাম, শুধু হরিনাম, শুধু হরিনাম, হরের নাম ইব কেবলম। তিনবার বলেছেন, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা, কলিযুগে আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই। সো উইদাউট অফেন্স, এই যে কথাটা আসছে, অপরাধ শূন্য, অপরাধ শূন্য, অপরাধ থাকলে হবে না। Without committing offense, if we regularly chant Hare Krishna mantra, then we remain freed from all sinful reaction of life. তাই আমরা যদি অপরাধ শূন্য হয়ে প্রতিদিন, 3 মাসের ভাত কি একদিনে খেতে পারবেন? 3 মাসের ভাত একদিনে, একদিন খেয়ে নিলাম আর 3 মাস খাবো না, হবে? 3-টা দিন খেতে হয়। হরিনামও সেই রকম। ঠিক আছে, আমি 1 মাসের জব আজকেই করে নেব,
আমি সারাদিন রাত বসে আমি কয়েক কোটি জপ করে নেব। ঠিক আছে, ভালো কথা, বেশিতে ক্ষতি নাই, কিন্তু দিনেরটা দিন করতে হবে। আমাদের খাওয়া দাওয়া যেমন দিনেরটা দিন খেতে হয়, 3 মাসের খাওয়া যেমন একদিনে খাওয়া যায় না, ঠিক তেমনি প্রতিদিনের হরিনাম প্রতিদিন করতে হয়। নিয়ম হচ্ছে ব্রাহ্ম মুহূর্তের সময় থেকে মোটামুটি রাত্র 12টার মধ্যে করতে হবে প্রতিদিনের 16 নাম। যদি কোনো কারণে বাদ যায় 16 মালা, যদি কোনো কারণে বাদ যায় পরের দিন 16 মালা করে যে কয় মালা বাদ গেছে সেটাও করতে হবে। অনেক সময় হয় উৎসব অনুষ্ঠানে ব্যস্ততার কারণে অনেক সময় হয়তো 1-2 মালা বাদ চলে গেল, 16 মালার মধ্যে আপনি হয়তো 12 মালা পড়লেন, পরের দিন 16 মালাও করতে হবে, আর এই বাকি 3-4 মালা যেটা বাকি আছে সেটাও করতে হবে। হ্যাঁ, প্রভুপাদ তো অনেক সময় মালা যদি বাদ যায়, প্রভুপাদ অনেক সময় রাত জেগে করতেন, এবং প্রভুপাদ শিষ্যদের বলতেন যদি মালা বাদ যায় রাত জেগে করো, রাত জেগে করো। তো এইগুলি তো কৃষ্ণের পরীক্ষা, আমরা কে কতটুকু সিরিয়াস, কে কতটুকু আন্তরিক, এগুলি কৃষ্ণ জপ থেকেই বুঝতে পারে, জপ দেখেই বুঝতে পারে। জপ যদি শুদ্ধ হয় কৃষ্ণ আনন্দ পায়, আর কৃষ্ণ আনন্দ পেলে ভক্তরাও আনন্দ পায়। We remain freed from all sinful reaction of life, and our attachment for Supreme Lord in devotional service increases. এইভাবে নাম যদি শুদ্ধ হয় তাহলে কৃষ্ণের প্রতি আকর্ষণ বাড়বে, জগতের প্রতি বিরক্তি বাড়বে, কৃষ্ণের প্রতি আসক্তি বাড়বে। যতস্তাদ বিষয়া মতি ব্রহ্ম Badivi. Brahmavadi means those who are very much fond of Vedic rituals, performance of yajna. কিছু লোক আছে যজ্ঞ করতে খুব পছন্দ করে, তাদের নাম জপে অত রুচি নাই, তারা আগুন জ্বালিয়ে যজ্ঞ করতে খুব ভালোবাসে। কিন্তু তাদের থেকেও যারা জপে রুচি, যার যত জপে রুচি, যার যত নামে রুচি সে তত বৈষ্ণব, যার যত নামে রুচি সে তত বৈষ্ণব। কে কতটুকু বৈষ্ণব বোঝা যায় তার নামে কতটুকু রুচি। যার নামে রুচি, যেমন হরিদাস ঠাকুর, আমরা তো ধারে কাছেও যেতে পারবো না, কয় লক্ষ জপ করতেন? 3 লক্ষ। কিছু বদমাশ আছে আমাকে বলছে হরিদাস ঠাকুর 3 লক্ষ জপ করতেন না। আমি বললাম চৈতন্য চরিতামৃতে তো তাই লেখা আছে। আরে 3 দিকে লক্ষ্য দিতেন, 3 দিকে নজর দিতেন, এগুলি অপব্যাখ্যা। বলছে হরিদাস ঠাকুর নাম যাই পারতেন করতেন, কিন্তু নজরটা থাকতো 3 দিকে। এটা জপ হলো নাকি 3 দিকে নজর দিয়ে জপ? বলো না 3 বার লক্ষ্য করে জপটা করতেন। নানাভাবে কুব্যাখ্যা কিন্তু চলে। আরে তুমি পারো না, কিন্তু হরিদাস ঠাকুর পারতেন। শুদ্ধ নাম জপ করতে গেলে শুদ্ধ জীবনযাপনও দরকার। শুদ্ধ জীবনযাপন করলে শরীরে স্টেমিনা বাড়ে। শরীরে এই যে নাম জপটা না, এটা শরীরের স্টেমিনার পরীক্ষা, স্টেমিনার পরীক্ষা। স্টেমিনা না থাকলে এক মালা করে, স্টেমিনা না থাকলে, আর স্টেমিনা থাকলে আপনার জপে খুব রুচি হবে। এই জন্য স্টেমিনাটা কার হয়? যে অনাচার করে তার স্টেমিনা হয়? অনাচার করলে স্টেমিনা হবে না। শুদ্ধভাবে জীবনযাপন করে, পবিত্র জীবনযাপন করে তার স্টেমিনা আলাদা। যেমন ছিল প্রভুপাদের স্টেমিনা, বৃদ্ধ বয়সে যা করে দেখালেন, স্টেমিনা আলাদা। আমি দেখেছি অনেক মহারাজ ঘন্টার পর ঘন্টা কীর্তন করছেন, তাদের স্টেমিনাই আলাদা। বৃদ্ধ বয়সেও যেমন আমাদের চন্দ্রমৌলি স্বামী প্রচণ্ড বৃদ্ধ, ভালো বৃদ্ধ, কিন্তু যখন কীর্তন হয় এমন নাচেন। তো লোকে জিজ্ঞেস করছে, আমি শুনেছি সাংবাদিকরা বলছিলেন আপনার এত বয়স, আপনি তো নাচেন কি করে? তো উনি বলছিলেন আমি সিম্পল খাই। সিম্পল খাই মানে সাদামাটা খাই। শরীর ক্লান্ত হবে যদি বেশি রিচ খান। দেখবেন পরীক্ষা করে আমার কথাগুলি, খুব তেলে ঝালে খাবেন, দেখবেন শরীর নেতিয়ে গেছে, শরীর নেতিয়ে গেছে। একটু হালকা খাবেন,
একটু সিম্পল খাবেন, সরল খাবার খাবেন, দেখবেন শরীর টাটকা থাকে। আর যেই একটু বিয়েবাড়ির খাবার, অমুক খাবার তমুক খাবার খাবেন, দেখবেন শরীর অন্তত বয়সকালে তো হয়, বয়সকালে শরীর নেতিয়ে যাবে যদি খুব রিচ খাবার খান। কিন্তু সরল খাবার, চন্দ্রমৌলি মহারাজ তিনি বলছেন আমি সরল খাবার খাই, সিম্পল খাই। তো এখন ওনার বয়স 80-র কাছাকাছি। মায়াপুরে প্রতি দোল পূর্ণিমায় উনি আসেন, এমন নাচেন না, একটা বাচ্চা ছেলেও ওরকম নাচতে পারে না, খুব সুন্দর নাচেন। তো আমরা অবাক হয়ে যাই, এত বয়স্ক লোক এত নাচে কী করে। ছিল প্রভুপাদ তো মৃত্যুর আগেও, দেহত্যাগের আগেও নেচেছিলেন। দেহত্যাগের আগে তিনি কোথায় গিয়েছিলেন জানেন? দেহত্যাগের আগে ডাক্তার বলেছে আপনি বেরোবেন না, প্রভুপাদ বলছে আমাকে লন্ডন যেতেই হবে, কারণ লন্ডনের রথযাত্রা হচ্ছে, লন্ডনের রথযাত্রায় আমাকে থাকতেই হবে। তো ডাক্তাররা বলছে আপনি এখন মৃত্যু সজ্জায়, আপনি লন্ডনে গেলে আপনি তো আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না। প্রভুপাদ বলছেন তা জানি না, আমাকে লন্ডনে যেতেই হবে। গেলেন প্লেনে করে, মৃত্যু সজ্জায় তখন প্লেনে করে গেলেন, তখন কঙ্কাল, সেই ভিডিও মাঝে মাঝে দেখা যায়, কঙ্কাল। তো সেখানে গিয়ে তিনি লন্ডনের রাস্তায় এমন নাচ নেচেছিলেন, সবাই অবাক হয়ে গেছে, সবাই বলছে কঙ্কালে তো নাচে কী করে। প্রভুপাদ তখন কঙ্কাল, কিন্তু দিব্য আনন্দ এমন জিনিস। তিনি নেচে টেচে ভারতে ফিরে আসলেন, সেই ছবি দেখে আমার কান্না পায়। ভারতে যখন তিনি বৃন্দাবন মন্দিরে প্রবেশ করছেন, তার শরীর বলতে গেলে একেবারে মানে শরীরে কিছু নাই, সেই ভিডিও দেখা যায়, তাকে গাড়ি থেকে নামানো হচ্ছে, 5 জন ধরে নামাচ্ছে। তার কিছুদিন পরেই তিনি দেহত্যাগ করেছিলেন। তো এই হচ্ছে নামের শক্তি, নামের রস। যারা নামের রস পায় না, তাদের এই দেহের পরিবর্তন এমনকি মৃত্যু পর্যন্ত তাদেরকে বেশি বিচলিত করতে পারে না। যং লব্ধা চাপরং লাভং মন্যতে নধিকং তত যস্মিন স্থিত ন দুঃখেন গুরুনাপি বিচাল্যতে। গীতা। যং লব্ধা চ অপরং লাভং মন্যতে ন অধিকং তত। যেটা লাভ করলে মানুষ আর কোনো লাভকে এর থেকে বেশি বড় লাভ বলে মনে করে না, তার মানে হরিনামের রস। এই রস লাভ করলে তার কাছে আর কোনো লাভই এর থেকে বড় বলে মনে হয় না। যস্মিন স্থিত ন দুঃখেন গুরুনাপি বিচাল্যতে। যে রস আস্বাদন করলে সে গুরুতর দুঃখেও বিচলিত হয় না। গুরুতর দুঃখ বলতে মৃত্যুর থেকে আর বড় দুঃখ কি আছে? মৃত্যুর সময়ও সে বিচলিত হবে না যদি সে নামের রস পেয়ে যায়। এই জন্য বলা হয় নামামৃত, নামের অমৃত। কৃষ্ণ ভাবনায় সব কিছুই অমৃত। কৃষ্ণ কথা অমৃত, কৃষ্ণ নাম অমৃত, কৃষ্ণ প্রসাদ অমৃত। প্রভুপাদ যখন কৃষ্ণ প্রসাদ রান্না করতেন, যারাই খেয়েছে তারাই বুঝেছে অমৃত কাকে বলে। প্রভুপাদ কিন্তু খুব ভালো রাঁধুনি ছিলেন, জানেন তো আপনারা, খুব ভালো রান্না করতেন। আমাকে কয়েকজন মহারাজ বলেছেন, আমি জিজ্ঞেস করেছিলাম মহারাজ কী করে ভক্ত হলেন ইস্কনে? প্রভুপাদের হালুয়া খেয়ে, প্রভুপাদের রান্না করা হালুয়া খেয়ে। আমি তো কানেই শুনেছি, আমি তো আর সেই হালুয়া খাওয়ার আস্বাদন পাইনি, কানেই শুনেছি। তবে ভালো হালুয়া 2-1 বার খেয়েছি। তো সেই হালুয়া সবাই করতে পারে না, বিশেষ করে যারা কৃপণ তারা তো পারবেই না। প্রভুপাদের হাত ছিল উদার, প্রচুর পরিমাণে ঘি দিতেন হালুয়া করার সময়, প্রচুর পরিমাণে ঘি ঢালতেন। তো আমরা তো হিসাব করব, এত ঘি দিলে কি আর চলে? ঘিয়ের যা দাম, একে তো ঘি প্রচুর, আবার কিনা খাঁটি ঘি। তখনকার সময় পাওয়া যেত। বৃন্দাবনে এখনও কোনো জায়গায় খাঁটি ঘি পাওয়া যায়। খাঁটি ঘি দিয়ে, প্রচুর পরিমাণে ঘি দিয়ে, প্রভুপাদ বলতেন ভালো হালুয়া মানে ভালো ঘি, ভালো হালুয়া মানে ভালো ঘি। প্রচুর ঘি দিয়ে, পর্যাপ্ত মিষ্টি দিয়ে হালুয়া করতেন প্রভুপাদ। সেই হালুয়া খেয়ে, কারণ প্রভুপাদ তার মধ্যে কৃপণতার ক ছিল না, প্রভুপাদের মধ্যে কৃপণতার ক ছিল না। বলে পয়সা পাতি, আরে তার যখন হাত খালি, কেউ যদি তাকে 500 টাকা দিত, 500 টাকায় তিনি খরচ করে ফেলতেন।
এটা প্রভুপাদের স্বভাব। তার জীবনে তিনি 1 পয়সা সঞ্চয় করেননি। কোটি কোটি টাকা লোকে দান করেছে, খরচ করতে যে সময়টা কোটি কোটি টাকা দিয়েছে, হ্যাঁ বৃন্দাবনে মন্দির করা, খরচ করতে যে সময়টা, না হলে কি 8 বছরের মধ্যে 108টা মন্দির হয়? কার্পণ্য করলে হতো না। যদি ভাবতেন ঠিক আছে এখানে আমি 10 কোটি টাকা পেয়েছি, এখানে আমি 1 কোটি জমাই, তাহলে 7-8 বছরের মধ্যে এত সুন্দর সুন্দর মন্দির। বম্বে মন্দির দেখেছেন? আমি 1 বছর ছিলাম, কি সুন্দর মন্দির, বম্বে মন্দির। হ্যাঁ, এরকম বৃন্দাবন মন্দির কত সুন্দর। প্রভুপাদ পয়সার হিসাব করেননি, যা পেয়েছেন কোটি কোটি টাকা, খরচ করতে যেটুকু সময়, খরচ করতে যেটুকু সময়। আর প্রভুপাদ কৃপণ লোক দেখতে পারতেন, বলতেন হোয়াই বিকাম কৃপণ, হোয়াই বিকাম কৃপণ, ইন মাই লাইফ আই হ্যাভ নেভার বিকাম কৃপণ, যে আমার জীবনে আমি কখনো কৃপণ হইনি, তোমরা কেন কৃপণতা করো। হ্যাঁ, যাই হোক, তো প্রভুপাদ তিনি সঞ্চয় করেননি, সঞ্চয় করেন। আসলে যারা সঞ্চয় করেন না তারা কিন্তু জীবনকে আস্বাদনও করতে পারেন না ঠিক মতো। অনেক টাকা রোজগার করেও আস্বাদন করতে পারেন না, কারণ সঞ্চয়ের লোভে আমি সঞ্চয় করব, সঞ্চয়ের লোভে কি করে, যেখানে একটু বেশি খরচ করলে সে জীবনটা উপভোগ করতে পারবে, সে করে না। সঞ্চয় সঞ্চয় করতে হবে, ভবিষ্যতের জন্য জমাতে হবে। হ্যাঁ, তো এই জন্য না যারা খুব সঞ্চয়ী তারা কিন্তু জীবনকে আস্বাদন করতে পারে না। হ্যাঁ, যারা জানে কৃষ্ণ পাঠাবে, হ্যাঁ কৃষ্ণ সবাইকে পাঠাবে না, কৃষ্ণ কাকে পাঠাবে? যারা নিরপরাধে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করবে, কৃষ্ণ তাদেরকে পাঠাবে। প্রমাণ প্রভুপাদ, তিনি বিদেশে গিয়েও তার কোনো অসুবিধা হয়নি। কৃষ্ণ তাকে তার যা কিছু দরকার ছিল কৃষ্ণ পাঠিয়েছে। শুধু যে খাবার দাবার তা নয়, তিনি যে বইগুলি ছাপিয়েছেন, অনেক বড় বড় বইয়ের কোম্পানি বলছে এরকম বই আমরা ছাপাতে পারি না, মানে এত সুন্দর বই ইস্কন থেকে এখন তো দেখি না। আমি যখন প্রথম ইস্কনে আসি তখন একটা চৈতন্য চরিতামৃত কিনেছিলাম, অনেক দাম নিয়েছিল, কিন্তু সেই স্ট্যান্ডার্ডের কাগজ, সেই স্ট্যান্ডার্ডের মলাট আমি আজ দেখি না, এখন দেখি না। বলে কেন? কারণ প্রভুপাদের মতো ব্যক্তি এখন আর নেই, প্রভুপাদের মতো অকৃপণ ব্যক্তি, একদম কার্পণ্য নেই, খুব বিরল বিরল। প্রভুপাদ থাকাকালে শিষ্যদেরও যায় যেরকম ভক্তি ছিল, হ্যাঁ প্রভুপাদ থাকার পরে কিছুটা হলেও স্ট্যান্ডার্ড কমেছে, আগের স্ট্যান্ডার্ড আর নেই, অনেকেই বলে। এবং এটা আমি বুঝতে পারি, কারণ আমি যখন প্রথম চৈতন্য চরিতামৃত কিনেছিলাম, আমার মনে আছে আমি চৈতন্য চরিতামৃত কিনে একটা ট্রাঙ্কে করে আমি যাচ্ছিলাম কলকাতা থেকে আগরতলা। আগরতলা নাম শুনেছেন তো? আগরতলা মন্দিরে আমাকে ট্রান্সফার করা হলো। তো আমি মায়াপুর থেকে সমস্ত চৈতন্য চরিতামৃত, এই চৈতন্য চরিতামৃত আপনারা হয়তো দেখেননি, কি স্ট্যান্ডার্ড, কত সুন্দর কাগজ, আমার মনে হয় জলে ভিজিয়ে রাখলো কাগজের কিছু হবে না। আমি যখন এয়ারপোর্টে ঢুকলাম বলছে এটার ভিতরে গোল্ড আছে। আমাকে এয়ারপোর্টের থেকে সন্দেহ করলো, এটার ভিতরে সোনা দানা নেই তো? আমি বললাম এটার ভিতরে বই আছে, গ্রন্থ আছে, খোলেন খোলেন। আমার সেই মনে আছে কাহিনী। হ্যাঁ, তো আমার কাছে তালা দেওয়া ছিল, তো চাবি আমার কাছে, খুললাম, উনি খুলে দেখে চৈতন্য চরিতামৃত, ইংরেজি ভাষায় ছিল চৈতন্য। অপূর্ব অপূর্ব কাগজ, অপূর্ব ছাপা। আজকাল আমি গ্রন্থটা দেখি না, আমিও যেন কাকে দিয়ে দিয়েছি পরে। হ্যাঁ, পরে কি কারণে আমি আরেকজনকে দিয়ে দিয়েছি। তো যাই হোক, প্রভুপাদের রুচি ছিল সবার উপরে, যা করবেন ফার্স্ট ক্লাস, রান্না ফার্স্ট ক্লাস, গ্রন্থ ছাপা ফার্স্ট ক্লাস। প্রভুপাদ চলে যাওয়ার পরে অনেকটাই নেমে গেছে। কারণ প্রভুপাদের মতো শুদ্ধ ভক্ত, তার কোনো কৃপণতা ছিল না। Therefore, Chaitanya Mahaprabhu recommends Harer Naam, Kevalam, without offense. Niroparadhe Harinam. If we regularly chant these Hare Krishna mantra, then we remain freed from all sinful reaction of life. কথা নয়,
এইভাবে যদি আমরা প্রতিদিন হরিনাম করি শুদ্ধভাবে, তাহলে কোনো পাপ আমাদের স্পর্শ করতে পারবে না। Our attachment for the Supreme Lord in devotional service increases. এবং কৃষ্ণের প্রতি আমাদের যে প্রেম, সেই প্রেম বাড়তে থাকে। দিনে দিনে বৃদ্ধি হোক নামেরও প্রভাবে, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। একটা গান আছে, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। শুনেছেন না? খুব সুন্দর গান। সেখানে বলছেন দিনে দিনে বৃদ্ধি হোক নামেরও প্রভাবে, প্রতিদিন নাম করব, নামের প্রভাবে যেন নামের রুচি বৃদ্ধি পায়। যতস্তদ বিষয়া মতি ব্রহ্মবাদিভি। ব্রহ্মবাদী means those who are very much fond of Vedic rituals, performance of যজ্ঞ। একটা দল আছে, তাদেরকে বলা হয় ব্রহ্মবাদী। এরা যজ্ঞ ভালোবাসে, এরা নাম কীর্তন তো ভালোবাসে না, এরা অগ্নিহোত্র যজ্ঞ, হ্যাঁ, আগুনের মধ্যে ঘি ঢেলে যে যজ্ঞ, সেটা ওরা খুব পছন্দ করে। There was an conversation with হরিদাস ঠাকুর and a Brahmana. একজন ব্রাহ্মণ গোপাল চক্রবর্তী আর হরিদাস ঠাকুর, যার জন্মসূত্রে যিনি ছিলেন মুসলমান, কিন্তু মহাপ্রভুর ভক্ত। অদ্বৈত আচার্যের সান্নিধ্যে উনি মহাপ্রভুর একেবারে পরম ভক্ত। আসলে তিনি তো ব্রহ্মার অবতার। তিনি কিভাবে ব্রহ্মার অবতার হলেন? যখন তিনি দাপর যুগে গরু চুরি করেছিলেন, তো তখন কৃষ্ণ গরুগুলি আবার বানালেন। পরে ব্রহ্মা বুঝতে পারলেন যে আমি কার সঙ্গে টেক্কা দিচ্ছি, তো স্বয়ং ভগবান। আমি গরু চুরি করেছি, তিনি আবার গরু বানিয়ে ফেলেছেন, তাও আবার হুবহু গরু, হুবহু গোপবালক, সব বানিয়ে ফেলেছেন। তখন ব্রহ্মা পরবর্তীকালে ক্ষমা চেয়েছিলেন এবং বলেছিলেন, যদি আমার অপরাধ খণ্ডনের জন্য আবার জন্ম নিতে হয়, আমি বৃন্দাবনে অপরাধ করেছি, আমার বৃন্দাবনে জন্ম নেওয়ার মতো অধিকার আমার নেই। আমার যদি যবনকুলেও জন্ম হয়, এই জন্য দেখবেন যবনদের মধ্যে গরুচোর বেশি। কারণ হরিদাস ঠাকুর ব্রহ্মা গরু চুরি করেছিলেন না, তো বলছেন আমার যদি যবনকুলেও জন্ম হয়, তবু যেন আমি তোমার ভক্ত হই। সেই বর চেয়েছিলেন দাপর যুগে, কৃষ্ণ বলেছিলেন তাই হবে। তাই পরবর্তীকালে সেই ব্রহ্মা তিনি নামাচার্য হরিদাস রূপে মহাপ্রভুর দলে আশ্রয় পেয়েছিলেন। নামাচার্য হরিদাস। আজকাল অনেকেই এই জিনিসটা বুঝতে পারে না। হরিদাস ঠাকুর জন্মসূত্রে বিধর্মী, কিন্তু তাকে মহাপ্রভু নাম দিয়েছেন নামাচার্য। আমাদের গুরুবর্গের মধ্যে জন্মসূত্রে অনেকেই ছিলেন খ্রিস্টান। আমাদের ইস্কনে মুসলমান ছিলেন, গুরু হয়েছেন। মুসলমান ছিলেন, একজন নয়, একাধিক গুরু। রাবণারী প্রভু, ভক্তিতীর্থ মহারাজ, এরা মুসলমান ছিলেন। এরা গুরু দীক্ষা, দুজনেই দেহত্যাগ করে। রাবণারী প্রভু আছেন কিনা জানি না, তবে ভক্তিতীর্থ মহারাজ দেহত্যাগ করেছেন। তিনি ছিলেন আফ্রিকার মুসলমান। তার অনেক শিষ্য এখনও আছে এবং এদের অনেকেই মুসলমান, অনেকেই আছে। তারা মায়াপুরে বেড়াতে আসে, মাঝে মধ্যে আমার বাড়িতে আসে। হ্যাঁ, তো আমি তাদেরকে জিজ্ঞেস করি মাঝে মধ্যে আপনি কোন দেশের? চেহারা দেখেই বোঝা যায় বেশিরভাগই কালো কুচকুচে, আফ্রিকার। আমরা আফ্রিকা থেকে এসেছি, আগে মুসলমান ছিলাম, এখন আমরা ইস্কনের ভক্ত হয়ে গেছি। বেশিরভাগই ওই ভক্তি তীর্থ মহারাজের কাছে দীক্ষা নিয়েছি। তো এই হচ্ছে মহাপ্রভুর শিক্ষা, যেই ভজে সেই বরাহ, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। অর্চে বিষ্ণু শিলাধীর গুরু সুনরমতির, বৈষ্ণবে জাতি বুদ্ধির, বিষ্ণুর বা বৈষ্ণবানাং কলিমলমথনে পাদতীর্থ অম্বুবুদ্ধির। শ্রী বিষ্ণুর নাম নিমন্ত্রে সকল কলুষ হে, শব্দে সামান্য বুদ্ধির।
তদিতর সমধীর যস্যবা নারকিষ, নরকের যাত্রী। নরকের যাত্রী কারা কারা নরকের যাত্রী তার একটা তালিকা আমাদের শাস্ত্রে বলা হয়েছে। কি বলা হয়েছে? অর্চে বিষ্ণু শিলাধি, যারা মনে করে যে মূর্তি হচ্ছে ইট পাথর, পাথরের মূর্তি বা কাঠের মূর্তি, তারা নরকের যাত্রী। আমার কথা নয়, আমার কথা নয়। যারা মনে করে মূর্তি হচ্ছে কাঠের মূর্তি বা পাথরের মূর্তি, তারা কিসের যাত্রী? তাহলে কি ভাবতে হবে? কি ভাবতে হবে? স্বয়ং ভগবান এখানে উপস্থিত, স্বয়ং ভগবান। এখন আমি কাঁচা বলে, পাপী বলে আমার চোখে ধরা পড়ছে না, কিন্তু যারা শুদ্ধ ভক্ত তারা এখানেই স্বয়ং ভগবানের দর্শন পেয়ে যায়। তাই যা কেউ যদি বলে এটা পাথরের না কাঠের, সে নরকের যাত্রী। অর্চে বিষ্ণু শিলাধীর গুরুষু নরমতির, যে গুরুদেবকে মনে করে সাধারণ মানুষ, খ্রিস্টান, মুসলমান, তিনি গুরুদেব, তার যোগ্যতা আছে, তাকে যদি আমরা সাধারণ মানুষ মনে করি তাহলে তিনি নরকের যাত্রী। অর্চে বিষ্ণু শিলাধীর গুরুষু নরমতির বৈষ্ণবে জাতি বুদ্ধির, বৈষ্ণবের মধ্যে যারা উঁচু জাত নিচু জাত বিচার করে তারা নরকের যাত্রী। এই দুদিন আগে একটা মেয়ে বলছে আমাকে একটা পাত্র দেখে দেবেন, আপনার তো অনেক জায়গায় যাতায়াত আছে, একটা পাত্র দেখে দেবেন। একটা পাত্র ভালো বেতন পায়, ভালো বেতন পায়। আমি বললাম যে ছেলেটা ভালো বেতন পায়, তো তুমি বিয়ে করতে পারো। ব্রাহ্মণ কিনা? ব্রাহ্মণ কিনা? বলে আমার মা বাবা তো ব্রাহ্মণ। তা কি হয়ে গেল? এটা দীক্ষিত, এখানে দীক্ষিত ভক্ত, আমি যার কথা বলেছি দীক্ষিত ভক্ত, দীক্ষিত ভক্ত, ইস্কনের দীক্ষিত ভক্ত, সে কিন্তু বৈষ্ণব, কিন্তু ওরা বিচার করছে ব্রাহ্মণ কিনা। তার মানে কি? বৈষ্ণবে জাতি বুদ্ধি, এটা আমার কথা না। বৈষ্ণবে জাতি বুদ্ধি নারকিষ, সে নরকের যাত্রী। যারা বৈষ্ণবে জাতি বুদ্ধি করে, যত বড় তিলকেই কাটেন না কেন, বৈষ্ণবে যারা জাতি বুদ্ধি করে, হ্যাঁ এটা হতে পারে যে তার রোজগার আমার পছন্দ নয়, সেটা হতে পারে, কিন্তু রোজগার ভালো, এরকম আছে, রোজগার ভালো, দেখতে ভালো, কিন্তু ব্রাহ্মণ মানে ওই টাইটেলটা নেই, টাইটেলটা নেই, বিয়ে করাবো না, বিয়ে করাবো না। আমার জানা মতো এটা 2-3টা মেয়ে আমার জানা মতো আছে, এরা জন্মসূত্রে কেউ চক্রবর্তী, কেউ ভট্টাচার্য, কেউ মুখার্জি, বুঝেছেন? ভালো ভালো পাত্র, বিশাল বড় বেতন পায়, সরকারি চাকরি করে। প্রস্তাব দিলাম, মানে প্রস্তাব মানে কি, আমাকে বলেছে পাত্র থাকলে বলবেন। আমি বললাম আছে আমার হাতে ভালো পাত্র, ভালো বেতন পায়, ভালো বেতন পায়, এবং দেখতেও সুন্দর, সিনেমার নায়কের মতো। ব্রাহ্মণ কিনা? আমি বললাম না, ব্রাহ্মণ নয়। তাহলে হবে না, বা আমার রাজি না, আমিও রাজি না। তাহলে বৈষ্ণবের জাতি বুদ্ধি নারকিষ, বৈষ্ণবের জাতি বুদ্ধি নারকিষ, সে হচ্ছে নরকের যাত্রী। অর্চে বিষ্ণু শিলাধীর গুরুষু নরমতির, গুরুদেবকে যে সাধারণ মানুষ মনে করে সে হচ্ছে নরকের যাত্রী। গুরুষু নরমতির বৈষ্ণবের জাতি বুদ্ধির, বৈষ্ণবের মধ্যে জাতি বুদ্ধি, ব্রাহ্মণ বৈষ্ণব, খ্রিস্টান বৈষ্ণব, নারকিষ, সে হচ্ছে নরকের যাত্রী। বৈষ্ণবের জাতি বুদ্ধির, শ্রীবিষ্ণুর পাদোদক, কৃষ্ণের চরণ জলকে যদি কেউ মনে করে সাধারণ জল, সে নরকের যাত্রী। চরণামৃত সে যদি মনে করে এটা সাধারণ জল, সে নরকের যাত্রী। এরকম 10-12টা লিস্ট আছে, একটা শ্লোকে 10-12টা লিস্ট আছে কারা কারা নরকের যাত্রী। তার মধ্যে বলা হচ্ছে যারা বৈষ্ণবে জাতি বুদ্ধি করে তারা হচ্ছে নরকের যাত্রী। বেশি হাস্যকর লাগে আমার কাছে কি জানেন? দীক্ষা নিয়েছি যার কাছে, তিনি আগে খ্রিস্টান ছিলেন, কিন্তু বিয়ে করব যাকে, তাকে আবার ব্রাহ্মণ হতে হবে। মানে ব্রাহ্মণ মানে টাইটেলটা ব্রাহ্মণ হতে হবে। তো তুমি দীক্ষাটা নিয়েছো কার কাছে? তিনি তো আগে খ্রিস্টান ছিলেন। তো হাস্যকর না? তুমি দীক্ষা নিয়েছো এমন একজনের কাছে যিনি আগে খ্রিস্টান ছিলেন, বিয়ে করতে গেছো না, ওনার শতগুণ থাকলেও উনি বৈষ্ণব,
রোজগার ভালো, তার ব্রাহ্মণ টাইটেল নেই, তাই বিয়ে করবো না। তো এগুলি আমাদের শাস্ত্রসম্মত নয়। তাদেরকে বলা হচ্ছে এটা আমার কথা নয়, এটা প্রেমাঞ্জন প্রভুর কথা না। শাস্ত্রে বলা হয়েছে নারকেশ, সে হচ্ছে নরকের যাত্রী। বৈষ্ণবে জাতি বুদ্ধি, যারা বৈষ্ণবে জাতি বুদ্ধি করে তারা হচ্ছে নরকের যাত্রী। কিন্তু একটা সংস্কার, আমি সংস্কারও থাকে, অহংকারও থাকে, আমি ব্রাহ্মণ কুলের, ব্রাহ্মণ বংশের, আমার গুরুদেবও ব্রাহ্মণ হওয়া চাই, আমার গুরুদেব যেন জন্মসূত্রে ব্রাহ্মণ হয়, সে বিড়ি খাক আর যাই করুক, তিনি যেন ব্রাহ্মণ হয়, আমার স্বামী যেন ব্রাহ্মণ হয়। বৈষ্ণবে জাতি বুদ্ধি নারকেশ, যোগ্যতা থাকলে বৈষ্ণব যদি কেউ হয় তাকে এইভাবে জাতি বুদ্ধি করতে নেই। এটা খুব কড়া কথা। কিন্তু অনেকের সংস্কার এমনই যে কোনো মতেই সংস্কারটা যেতে চায় না। শতগুণ পেলেও তার ওই জাতির অহংকার থাকে। এটা সে নরকের যাত্রী, তাকে আমরা শুদ্ধ বৈষ্ণব কী করে বলবো? সে নরকের যাত্রী। হরিদাস ঠাকুর জন্মসূত্রে ছিলেন মুসলমান, কিন্তু নামাচার্য হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ করতেন, এবং তার জন্য তিনি তো জগন্নাথ মন্দিরে ঢুকতে পারতেন না, কারণ পাণ্ডারা বাধা দিত। তখন মহাপ্রভু নিজে, পাণ্ডাদের সঙ্গে ঝগড়া করেননি মহাপ্রভু, তিনি নিজে প্রসাদ নিয়ে হরিদাস ঠাকুর প্রতিদিন দিয়ে আসতেন। এবং তার উচ্ছিষ্ট পাত্র প্রতিদিন হরিদাস ঠাকুরের কাছে পাঠানো হতো। তো উনি জগন্নাথ মন্দিরে যেতে পারতেন না, কিন্তু ওনার কাছে স্বয়ং জগন্নাথ প্রসাদ পাঠিয়ে দিতেন। Haridas Thakur says that offenseless chanting of the holy name of Lord one not only becomes free, not only he becomes Brahma Bhuta, but his love of Godhead manifests. এইভাবে কেউ যদি নিরপরাধে, এটা হরিদাস ঠাকুরের কথা, কেউ যদি নিরপরাধে হরিনাম করে তাহলে ভগবানের প্রতি তার প্রেম জাগ্রত হয়, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন, তিনি ব্রহ্মভূত হয়ে যান এবং তার কৃষ্ণ প্রেম জাগ্রত হয়, তিনি মুক্ত হয়ে যান। বাট দ্যাট ব্রাহ্মণ প্রটেস্টেড। তো সেখানে গোপাল চক্রবর্তী বলে একজন ব্রাহ্মণ ছিলেন, তিনি রেগে গেলেন হরিদাস ঠাকুরের উপর। কি বললেন? ডোন্ট এক্সাজারেট ইউর চ্যান্টিং ইন দিস ওয়ে, এইভাবে তোমার নামের মহিমাকে অতিরঞ্জন করবে না। গোপাল চক্রবর্তী বলছিলেন, তোমার নামের মহিমাকে অতিরঞ্জন করবে না। One becomes liberated after performing so much austerities, penances, and you say simply by chanting Hare Krishna. মানুষ কত যজ্ঞ করার পরে, কত তপস্যা করার পরে মুক্ত হয়, আর তুমি বলছো কিনা শুধু হরিনাম জপ করে, শুধু হরে কৃষ্ণ জপ করে মুক্ত হয়ে যায় মানুষ। তুমি কি বলছো বোকার মতো? দিস ইজ টু মাচ এক্সাজারেশন। এটা খুবই অতিরঞ্জন, কে বলছে? গোপাল চক্রবর্তী। সো দেয়ার আর আর্গুমেন্ট। এইভাবে হরিদাস ঠাকুর এবং গোপাল চক্রবর্তীর মধ্যে কিছুক্ষণ যুক্তিতর্ক হলো, and the argument increased, এই যুক্তিতর্ক বেড়ে গেল, যুক্তিতর্ক বাড়তে লাগলো। and there was cursing also, তারপরে অভিশাপ। গোপাল চক্রবর্তী হরিদাস ঠাকুরকে অভিশাপ দিল। কি অভিশাপ দিল? Haridas Thakur was a little bit agitated and the Brahmana became offender. হরিদাস ঠাকুরও একটু উত্তেজিত হয়েছিলেন, কারণ কৃষ্ণ নিন্দা, হরিনামের নিন্দা শুনলে অনেকে বলে তৃণাদপি শুনিছ, আপনারা তৃণাদপি শুনিছ, রেগে যান কেন? আরে তুমি কৃষ্ণ নিন্দা করবা, আমি হাসবো না, আমাকে রেগে যেতে হবে। হনুমান রেগে যাননি, রেগে তো লঙ্কা ছারখার করে দিলেন। অর্জুন রেগে যাননি, রেগে তো একেবারে ছারখার করে দিলেন। স্বয়ং মহাপ্রভু রেগে গেছিলেন যখন নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত লেগেছিল,
নিত্যানন্দ প্রভু রাগেননি, কিন্তু মহাপ্রভু রেগে গেছিলেন, সুদর্শন চক্র ডেকেছিলেন। তো রাগ থাকলেই তুমি বৈষ্ণব না, এটা ভুল ধারণা। বরং অনেক সময় রাগের পূজা হয়। আজও হনুমানের পূজা হয়। কেন বাবা, তুমি লঙ্কা পুড়িয়ে দিয়েছো রাগে, তোমার ক্রোধে লঙ্কা পুড়ে ছারখার হয়ে গেল, তোমার ক্রোধের পূজা হয়, তোমার ক্রোধের পূজা হয়। তাই ক্রোধেরও পূজা সম্ভব যদি সেটা কৃষ্ণের জন্য হয়, যদি সেটা রামচন্দ্রের জন্য হয়, যদি সেটা বৈষ্ণবের জন্য হয়। আপনার উপর কেউ অপমান করলে আপনি সহ্য করতে পারেন। নিত্যানন্দ প্রভুর উপর কলসির কানা দিয়ে আঘাত করা হয়েছিল, তিনি সহ্য করেছেন, কিন্তু মহাপ্রভু সহ্য করেননি। যদিও পরবর্তীকালে নিত্যানন্দ প্রভুর অনুরোধে মহাপ্রভু জগাই মাদাইকে ক্ষমা করেছিলেন, কিন্তু অন্য বৈষ্ণবের উপর অপমান হলে, বদনাম হলে কোনো বৈষ্ণব সেটা সহ্য করতে পারেন না। কৃষ্ণের বদনাম করলে কোনো বৈষ্ণব সেটা সহ্য করতে পারেন না। সেখানে যদি ক্রোধ দেখানো হয়, সেটা পবিত্র ক্রোধ, সেটা পবিত্র ক্রোধ। তো হরিদাস ঠাকুর একটু রেগে গেছিলেন, কিন্তু বেশি রেগে গেছিলেন সেই ব্রাহ্মণ। এবং সেই ব্রাহ্মণ অভিশাপ দিয়েছিলেন হরিদাস ঠাকুরকে, 3 দিনের মধ্যে তোমার নাক খসে পড়বে। কে কাকে অভিশাপ দিলেন? গোপাল চক্রবর্তী। কাকে অভিশাপ দিলেন? হরিদাস ঠাকুরকে, যিনি ছিলেন একজন মুসলমান, তাকে অভিশাপ দিলেন। তখন হরিদাস ঠাকুর কিন্তু পাল্টা অভিশাপ দেননি। এটা আরেকটা বৈষ্ণবের আরেকটা লক্ষণ, হরিদাস ঠাকুর পাল্টা অভিশাপ দেননি। কিন্তু 3 দিন পরে গোপাল চক্রবর্তীর নাক খসে পড়ল। এটা চৈতন্য চরিতামৃতের লেখা, এটা আমার কথা নয়। 3 দিন পরে গোপাল চক্রবর্তীর নাক খসে পড়ল। তাহলে তিনি অভিশাপ দিয়েছিলেন হরিদাস ঠাকুরকে, তোমার নাক খসে পড়বে। ফল কি হলো? সেই অভিশাপ তার মাথায় গিয়ে পড়ল, তার মাথায় গিয়ে পড়ল। গোপাল চক্রবর্তী হয়তো ভাবছিলেন আমি ব্রাহ্মণ আর তুমি একজন মুসলমান, কিন্তু চৈতন্য চরিতামৃতে যেভাবে লেখা আছে, গোপাল চক্রবর্তীর নাক খসে পড়েছিল। হরিদাস ঠাকুর ওয়াজ এ লিটল বিট এজিটেটেড। হরিদাস ঠাকুর একটু রেগে গেছিলেন, and the Brahmana became offender and he suffered. কিন্তু ব্রাহ্মণ হরিদাস ঠাকুরের চরণে অপরাধ করলেন এবং তিনি সেই অপরাধের শাস্তি ভোগ করলেন। This incident is described in Chaitanya Charitamrita. আপনারা যাদের বাড়িতে চৈতন্য চরিতামৃত আছে, এই গোপাল চক্রবর্তীর কাহিনীটা একবার পড়ে নেবেন। So the first stage of chanting Hare Krishna mantra is full of offenses. নাম জপের 3টা স্তর আছে। সূর্য উদয়ের যেমন 3টা স্তর, রাত্র 5টার সময় আমরা দেখি একটু একটু ফর্সা লাগছে, 5টা 5:30টায় তো একটু একটু ফর্সা লাগে, এটাও সূর্য উদয়ের একটা স্তর। সকাল 9টার সময় আলোতে ঝলমল, দুপুর 12টায় তো একেবারে খুব উজ্জ্বল। তো হরিনামেরও 3টা স্তর। প্রথম হচ্ছে ভোরবেলার সূর্যের মতো, এটাকে বলে নাম অপরাধ। নাম অপরাধ, একটু অন্ধকারও আছে, অপরাধের অন্ধকারও আছে, আবার নামের কিছু আলোও আছে, ভোরবেলার সূর্যের মতো। তারপরে আরেকটু পরে উজ্জ্বলতা বাড়ে, সেটা অপরাধ মুক্ত নাম, সেটাকে বলে নামাভাস। তারপরে স্তর হচ্ছে শুদ্ধ নাম, সেটাকে বলে দুপুরের সূর্যের জয় শ্রী রাধা মাধব কি, দুপুরের সূর্যের মতো, দুপুরের সূর্যের মতো প্রচণ্ড উত্তাপ, বুঝেছেন? তো হরিনামও সেই রকম। But if one sticks to the principle, এখন লেগে থাকতে হবে। আম গাছের একটা আম, সেটা যখন ছোট থাকে কামড় দিলে কেমন লাগে? কষা কষা। কিন্তু সেই আম গাছটা যদি আমটা যদি ঝরে পড়ে যায়, কষাই থাকবে, পচে যাবে। কিন্তু সেই আমটা যদি গাছে লেগে থাকে, তাহলে কিছুদিন পরে আমটা হবে কাঁচা মিঠা, তারপরে সেই আমটা আরও কিছুদিন পরে হবে মিঠা। কিন্তু গাছে তো লেগে থাকতে হবে, লেগে থাকতে হবে। তাই যারা আজীবন ইস্কনে লেগে থাকে,
প্রথম দিকে কষা মানে অপরাধ থাকবে, মাঝখানে একটু কাঁচা মিঠা, এবং জীবনের শেষে হবে মিঠা মিঠা। Therefore we have to chant regularly 16 rounds at least. আর এটা পেতে গেলে আমাদের গাছে লেগে থাকতে হবে, ইস্কনের গাছে লেগে থাকতে হবে। আর লেগে থাকার উপায়টাই হচ্ছে প্রতিদিন 16 মালা জপ। 16 মালা জপ বাদ দিলাম, আমি ঝড়ে যেন পড়ে গেলাম, ঝড়ে গাছ থেকে পড়ে গেলাম। So even there are offenses by simply chanting and being repentant that I have committed all these offense unnecessarily or without knowledge, এমনকি যদি অপরাধও হয়, কত আশা দিচ্ছেন, অপরাধও যদি হয়, নাম অপরাধ যুক্তানাম নামানিয়েব হরন্তগম অবিশ্রান্তি প্রযুক্তানি তন্নয়বার্থ করানি চ। অপরাধ হলেও জপ ছাড়বে না, অপরাধ হলেও জপ ছাড়বে না। হ্যাঁ, কারণ নাম অপরাধ যুক্তানাম নামানিয়েব হরন্তগম, অপরাধ চলে যাবে যদি নামে লেগে থাকো, যদি নামে লেগে থাকো তাহলে অপরাধ চলে যাবে। কারণ নাম তো দয়াশীল, নাম যখন দেখে তো ছাড়ছে না আমাকে, শত অপরাধের বড় আমার পেছনে লেগে আছে, তখন নামের করুণা হয়, নাম তাকে শুদ্ধ করে দেয়। এই জন্য বলা হচ্ছে অপরাধ হলেও নাম ছাড়তে নাই, অপরাধ হলেও নাম ছাড়তে নাই। এই সিদ্ধান্তগুলি মনে রাখতে হবে। সো সিম্পলি বি রিপেন্টেন্ট, কিন্তু অনুতাপ করতে হবে, অনুতাপ করতে হবে। আমি এই অপরাধটা করে নিলাম, হায় হায় আমার কি গতি হবে, অনুতাপ থাকতে হবে। অনুতাপ থাকলে ক্ষমা হবে, অনুতাপ না থাকলে ক্ষমা হবে না। একদিকে অনুতাপ করুন, আরেকদিকে জপ চালিয়ে যান। Then the stage will become perfect. তাহলে আপনি নাম অপরাধ থেকে নামাভাস, নামাভাস থেকে শুদ্ধ নাম, ক্রমে ক্রমে উপরের দিকে উঠবেন। দিনে দিনে বৃদ্ধি হোক নামেরও প্রভাবে। ইট ইজ কল নামাভাস। নামাভাসটা হচ্ছে দ্বিতীয় পর্যায়। প্রথম পর্যায়ের নাম কি? নাম অপরাধ। প্রথম পর্যায়ের নাম নাম অপরাধ, দ্বিতীয় পর্যায়ের নাম নামাভাস, তৃতীয় পর্যায়ের নাম শুদ্ধ নাম। দ্যাট ইজ অফেন্সলেস when there is no more offenses. এইভাবে নামাভাসেও কিন্তু অপরাধ থাকে না, নামাভাসে অপরাধ থাকে না, কিন্তু শুদ্ধ নাম তো একেবারে সম্পূর্ণরূপে উজ্জ্বল, সম্পূর্ণরূপে অপরাধ মুক্ত। At নামাভাস stage one becomes liberated immediately. নামাভাস স্তরেই আপনি মুক্ত হয়ে গেলেন। নামাভাস মানে সেকেন্ড স্টেজ। প্রথম স্টেজে আমরা মুক্ত হতে পারি না, কিন্তু সেকেন্ড স্টেজে আমরা মুক্ত হয়ে যাই, বুঝেছেন? আর থার্ড স্টেজে আমরা অমৃত আস্বাদন করি, বুঝেছেন? And when one is liberated, if he goes on chanting, naturally he will go on chanting, then his love of Krishna becomes manifest. এইভাবে সে যখন অপরাধ মুক্ত হবে তখন তার নামে রুচি বাড়বে, তখন নামে রুচি বাড়লে সে নাম করতে 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 এক সময় তার কৃষ্ণ প্রেম জাগ্রত হবে। আজকে এখানেই রাখছি। প্রশ্ন, পৃষ্ঠা নাম্বার লিখে রাখুন 25, পৃষ্ঠা হবে 25, হবে লিখবেন, হবে 25। এবার প্রশ্ন। প্রশ্ন আছে কি? প্রশ্ন, আপনাদের প্রশ্ন মনে চাপা রাখবেন না, বাড়িতে গিয়ে প্রভু বলেছে বলেছে, সামনাসামনি ফেস টু ফেস প্রশ্ন খুলে বলুন। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।